आई एम बंदना मुखार्जी। तो ब्लगটা চালু করলাম আর দেখতে তো পেলে তোমরা আমার রুটি কমপ্লিট হলো, ঘুগনিও বানিয়ে নিলাম। আজকে যেহেতু সানডে, আজকে ব্রেকফাস্ট হচ্ছে রুটি ঘুগনি আর এগ বয়েল করব সিমরন আর সিমরনের বাবা খাবে। আমি চা দিয়ে খাই, চা দিয়ে তো আর এগ ভালো লাগবে না আর খাওয়াও ঠিক না। তো এই আর আমি ঘুগনি ভালোবাসি কখন জানো, যদি মাটনের চর্বি দিয়ে ঘুগনি হয় ভীষণ ভালোবাসি, কিন্তু সেটা তো সম্ভব নয়। আজকে সানডে হলেও মাটন খুব কমই খাই, হয়তো 2-3টে সানডের পর একটা, মাসে একবার বলতে পারো, খুবই কম হয়। আর যদি বাইরে কোথাও যাই বেড়াতে তাহলেও খাওয়া হয়, বাকি বাড়িতে তো চিকেনটাই বেশি হয়। তো এই আর সিমরনের আজকে জিম আছে, বেরোবে, আগে নাস্তাটা করে নিই তারপর বেরোবে। তো নাস্তা আজকে করবে ওই তো যা বললাম, রুটি ঘুগনি আর বয়েল এগ। তো আজকে বেরোবে সিমরন একটু দেরি করে, আজকে সকাল 7টা থেকে 2টো অবধি খোলা, যখন ইচ্ছে যেতে পারে। তো সিমরন বলছে মা নাস্তা করে আমি 1-2 ঘন্টা পর বেরোবো, তো আগে নাস্তা করে নিক তারপর 2 ঘন্টা পর বেরোবে। আর আমিও এক একে করতে থাকি, সাথে থাকো, সঙ্গে থাকো। তো এখন সিমরন ব্রেকফাস্ট করবে রুটি আর ঘুগনি। ঘুগনিটা শেয়ার করলাম না, যা গরম গো। আর দিয়েছি বয়েল এগ। আজকে জোর করে সিমরনকে একটা রুটি খাওয়াচ্ছি, বলছে শুধুমাত্র ঘুগনি আর এগটা খাবো, রুটি খাবো না। তো একটা জোর করে দেখো একটা রুটি দিয়েছি, এই রুটিটাই মাত্র ছিল। তো এই যে আমি তৈরি হয়ে গেছি। তো সিমরন এখন জিমে যাচ্ছে আর আমি করবো এবারে স্নান। আজকে যেহেতু সানডে, তো আজকে ওদের আছে সকাল 8টা থেকে দুপুর 2টো অবধি খোলা, বাকি দিন সকাল 6টা থেকে 10টা অবধি থাকে, কিন্তু আজকে হাফ ডে আছে, তাই আজকে এখন যাচ্ছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, 11:40। হ্যাঁ এরপর যাচ্ছি। আজকে নিয়ে আবার 3 দিন করা হবে। চলো বেরোই এরপর। তো সিমরন তো আসতে গেল আর আমার কাজ হচ্ছে এই যে অ্যাপেল খাওয়া, তারপর স্নান করবো, কেননা নাস্তা করে আমি 8 ঘন্টা পর একটা ফ্রুটস খাই, যেটা হচ্ছে অ্যাপেল। আর এখন তো লিচু, লিচু আমার ফেভারিট, দারুণ লাগে দারুণ। আজকে ওর বাবা নিয়ে এসছে, গোপালের মানে ঠাকুর ঘরে রাখা আছে গোপালের কাছে, আগে গোপালকে দিয়ে তারপর খাবো। তো ওখান থেকে আমি আগে গোপালের পুজোর জন্য নিয়ে নেবো, বাকিটা বের করে নিয়ে আসবো। আর অ্যাপেল এটা খানিকক্ষণ একটু ঠান্ডাটা ছাড়ুক তারপর খাবো।
তো আমার চান কমপ্লিট হয়ে গেছে, গোকুল পুজো হয়ে গেছে, আর সিমরনও চলে এসছে। তো চলো আগে খেয়ে নি, আজকে অনেক লেট করে ফেলেছি। সিমরন এলো, গোকুল পুজো হলো, তারপর ওই দরজাটা যে ফ্রেমে রংটা হচ্ছে, কালার হচ্ছে, ওইদিকে একটু কালার করাচ্ছি। তো ওইগুলো দেখতে দেখতে মোটামুটি আজ আমার অনেক লেট। চলো খেয়ে নি আর না দেরি করে। আর চিকেনটা লাস্ট দেখে নাও, কালারটা অসাধারণ এসেছে। চিকেনের ঝোল আর করেছি আমি বরবটি পোস্ত। এই যে আমরা বসে পড়েছি লাঞ্চে। আজকে সানডে স্পেশাল চিকেন, আর চিকেনটা খুব ভালো হয়েছে। চিকেনটার কালারটাও দারুণ আর খেতেও খুব ভালো হবে। তো চলো আমরা খেয়ে নিই, আবার তোমার সাথে কথা হবে বিকেল বেলায়। বেটা কি বানাচ্ছো? কফি, বাহ, সানডে স্পেশাল কফি। বাবাকে কফি করে খাওয়াবে, বাবার মেয়ে কফি খাবে, আর আমি আর রূপা লাল চা খাবো। লাল চা, লিকার চা। লিকার চা আমাদের ভীষণ ভালো লাগে। আমাদের আজকে কফি খেতে ইচ্ছে গেছে। খাও নিশ্চয় খেতে। হ্যাঁ, তো আমুল যে ইয়েটা আমুল প্যাকেট মিল্ক ওটা এনেছে, আর তার সাথে আমি দিচ্ছি একটু এই যে আমুল যে মিল্ক পাউডার এটা দিচ্ছি। তার কারণ এটা দিলে একটু বেশি ঘন হয় দুধটা, তার জন্য এটা দিচ্ছি। আমার আজকে নতুন কাপ। হ্যাঁ, আর তোমার কাপটা সবাই যখন নতুন বার করছে তখন বাবার আর কেন পুরনো থাকবে? তুমি বলো না। খুব সুন্দর তোমাদের হয়েছে। এটা মনে আছে আমার এই কাপটা? এটা জানসেন থেকে নিয়ে এসেছিলাম বার্থডের আগে। তো এখানে দেখো 3টে পনির পকোড়া আর 2টো ভেজিটেবল চপ বাবা এনেছে। তো একটা মায়ের খাওয়া হয়ে গেছে। না, আমি পুরো খাইনি, রূপাকে দিয়েছি। আমি অল্প নিয়েছি, ও আবার পুরো খেতে মা আবার অল্প খেতে 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 কোন সময় যে পুরোটা খেয়ে নেয় বুঝতে পারা যায় না। আমি খেয়েছি পুরোটা। না, দিয়েছে, অর্ধেকটা দিয়েছে। কই দেখাও তো অর্ধেকটা। হলো বিশ্বাস? ওই দেখ। আর একটা কথা বলি, তোমরা বলবে যে সিমরান ওয়ার্কআউট করছো আর এরকম বাইরে পকোড়া নিয়ে খাচ্ছ, তাহলে কোনোদিনই ওয়েট কমবে না, যতই ওয়ার্কআউট করো তাও কমবে না। কিন্তু আমি সত্যি কথা বলতে আমি অর্ধেকটা খাবো, আমি কিন্তু গোটা খাবো না, অর্ধেক খাবো, সত্যি খাবো অর্ধেক। তুমি এইটুকু খাও।
হ্যাঁ আমি অর্ধেক খাবো ব্যাস। আর এই যে কফি, এই যে কফি আর চাটনিটা তুমি খাবে না? আর কিছু চাই না। কিছু খাচ্ছ না? ঠিক আছে, আমি চাটনিটা দিয়ে একটু খাবো। না 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 না, চাটনিটা দিয়ে এই যে ব্যাস একটু খাবো। ডেলিশিয়াস কফিটা হয়েছে, খুব সুন্দর। আমি তো শুরু করে দিয়েছি খেতে। কফি কে বানিয়েছে? গরম। কফি কে বানিয়েছে? কফি বানিয়েছে, বেটা বানিয়েছে। হ্যাঁ খুব সুন্দর। মারাত্মক লেভেলের গরম, মানে এত ঘামছি পুরো মনে হচ্ছে ঘাম। দুদিন আগে যেরকম গরম ছিল সেরকম। আমরা তো 5 দিন ভিডিও দেয়াই বন্ধ করে দিয়েছিলাম, এত গরম ছিল, করা যাচ্ছিল না। তোমরা বলছিলে ভিডিও কেন দিচ্ছ না, তো এই জন্য। আর এক জায়গায় যদি বসে গল্প করি তোমাদেরও ভালো লাগবে না। হ্যাঁ এই যে মাইল্ড কাচ্চা চলে এলো। আচ্ছা কজন দেখতে চাও বলো, বসে বসে গল্প করবো কদিন, যতদিন গরম থাকবে। ভালো লাগবে? কমেন্ট করে বলবে। যারা খুব ভালোবাসে তারা বলবে যে হ্যাঁ তুমি যাই করবে সেটাই ভালো লাগবে, দেখবো। প্রচুর গরম করছে। আচ্ছা বলো, তোমরা লিখো হ্যাঁ এই ভিডিওটা পাওয়ার পর এই গরমে কি দেখতে চাও। আমাদের সত্যি কথা বলতে খুব কষ্ট হচ্ছে ভাবতে যে কি দেখাবো, এই জন্য তোমরাই লিখো। পুরো দেখাতে পারছি না, মনে হচ্ছে ক্যামেরাটা চালু করতে হবে, ওটা একটা বিশাল কাজ। আবার বসে কাজ মানে যেগুলো করছি বাড়ির কাজ তোমরা দেখতে চাও আমার, সেগুলোও দেখাতে পারছি না, এতটাই গরম। তো চা খাওয়া কমপ্লিট হলো। আর আরেকটা আমি দেখছিলাম ওই যেদিন ভোট ছিল ওই ব্লগটাতে, তোমরা একজনই কমেন্ট করেছে, সেটা লিখেছো যে তোমাদের যে লাইফস্টাইলটা মনে হয় যে তোমার হাজবেন্ড নিশ্চয়ই কোনো বড় বিজনেসম্যান বা গভর্নমেন্ট কাজ করে, জব করে। তো কি জব করে আর তোমরা যে এত টাকা ওড়াও। তখন তার নিচে আরেকজন দিয়েছে যে হ্যাঁ ওরা দুজন তো শুধু ফালতুতে টাকা ওড়ায়। তো আমাদের লাইফস্টাইলটা কিন্তু উচ্ছৃঙ্খল নয়, তোমরা যারা দেখো জানো। আর একটা কথা, ফালতুতে কিন্তু আমরা টাকা ওড়াই না। হ্যাঁ টাকা সবাই ওড়ায়, কিন্তু ভালো জিনিসে ওড়ায়, কোনো খারাপ জিনিসে ওড়াই না। আমরা কোনো পাবও যাই না, ক্লাবে ডান্সও করি না, আর কোনো ড্রিঙ্কসও করি না, বাজে কোনো নেশাও নেই, বাজে কিছু টাকা ওড়াই না। আর যতদূর হাজবেন্ডের টাকা ওড়াবার অধিকার আমার মনে হয় একমাত্র স্ত্রীদেরই আছে। তার বউদের আছে, তো আছে, তার মা বাবার আছে, তার বউয়ের আছে, ছেলে মেয়ের আছে, এগুলো সবার অধিকার আছে। আর নিশ্চয়ই আর বলো এই ভাগ্যটা কজন পায়? বলে স্বামীকে কামাবে, বউ ভোগ করবে, ভালো ভালো দামি দামি জামা কাপড় পরবে, মেয়েতে ভালো ভালো দামি জামা কাপড় পরবে, এই ভাগ্য কজনের হয় বলো? সত্যি যারা লিখেছো, যাদের দেখে একটু জেলাসি হচ্ছে, হয় স্বাভাবিক গো। এগুলো তারাই লিখে মানে যারা এই ফ্রিডমটা পায় না, যারা এই লাক্সারিটা পায় না, এরকম যাদের হাজবেন্ড মানে এত ভালোবাসে না বউ বাচ্চাদের, সবকিছু তাদের একটু জেলাসি হয়, স্বাভাবিক জিনিস। দেখে একটু কি করার আছে বলো? এখানে তাকদিরে যা লেখা আছে আমরা তো কিছু করতে পারবো না। আমাদের না হয় একটু মানে দেখে জলো, আর কি করবে বলো? আমরা কি করবো বলো? হ্যাঁ ভগবান এখানে আমাদের যেমন দিয়েছে ভোগ করার মতো কিছু, তো ভোগ করছি। আর হ্যাঁ তোমাদের কাছে যদি ফালতু মনে হয় ড্রেস বেস্ট স্টাইল, তো ফালতু। আমাদের কাছে এটা কিন্তু আমাদের স্ট্যাটাস, বুঝতে পারছো? হ্যাঁ এটা আমাদের শখ, হবি, এটা আমাদের স্ট্যাটাস মেনটেনের অনেক কিছু, যে যেমন ভাবে নিতে পারো। এত টাকা কামাচ্ছে, টাকাগুলো যদি না আমরা খরচা করি, না আমরা জিনিস কেনাকাটা করি, তাহলে একদিন তো মরে যাবো সবাই। একদিন এই জিনিসটা আসবে, মরতে হবে সবাইকে। টাকাগুলো কি হবে, কি করবো টাকাগুলোতে? এত টাকা একসাথে যদিও সবাই মরে না, কিন্তু তবু এই কিছু তো ভোগ করা দরকার। এটা তোমাদের ইচ্ছে, যেটা মনে হচ্ছে, যেটা ভাবছো, যেটা করবো, করে নেওয়াটাই দরকার। পরে কি হবে, এই যে আজকে আমি বসে আছি, আমার 1 ঘন্টা পরে কি হবে আমি জানি না, কাল তো অনেক দূরের কথা। তো তোমরা অনেকে জানতে চেয়েছো বাবা কি জব করে। তো বাবা হচ্ছে রিলায়েন্স জিওর ম্যানেজার, এরিয়া ম্যানেজার। এরিয়া বাঁকুড়া আছে, পুরুলিয়া আছে, অনেকগুলো এরিয়ার ম্যানেজার। এই আর আমাদের মনে হয় যারা মানে মিডল ক্লাস, যে তাদের হয়তো আমাদের মতো কিছু করতে পারছে না, তার জন্য আমাদের বিশাল একটা মনে হয় কেমন জেলাসি মনে হয়। না আমরা সবাই হ্যাঁ যে ঠিক হয়েছে,
ও করতে পারছে না, এটাতে আমার আনন্দ মোটেও না। এরকম কখনো হয় না। মনে হয় হে ভগবান, হে ঈশ্বরে প্রভু, গোপালের সেবা করি, সবাইকে ভালো রাখো, সবাইকে ভালো রাখো, সবাইকে যা চাই সবকিছু দাও। যাদের মনে এরকম আছে, মানে মন যাদের খারাপ কথা বলে কিছু আছে, তারা বলবে, তারা বলুক, সেটা নিয়ে কোনো ব্যাপার নয়। আমরা জানো তো যখন বেনারস গিয়েছিলাম, তখন বেনারসে যে মণিকর্ণিকা ঘাটটা আছে, ওখানে তো সবসময় ওই ডেড বডি আসছে, আর সবসময় মানে ইয়ে হচ্ছে, জ্বলছে, হ্যাঁ জ্বলছে না। তো হ্যাঁ, সেখানে আর কি যে যারা নৌকো চালাচ্ছিল তারাই বলছিল যে যে যত বড়ই হোক, যাই হোক, সে এমএলএ হোক, সে মন্ত্রী হোক, সে যাই হোক, আর কোনো লোয়ার ক্লাসই হোক, তো সবার কিন্তু সবার ডেড বডি এখানে আনা হচ্ছে, আর ওই সবার ছাই এক হয়ে যাচ্ছে, দেহ ছাই হচ্ছে একসাথে। তো যতক্ষণ আমরা বেঁচে থাকি ততক্ষণ, সে এখন একটা বেরিয়েছে ইনস্টাগ্রামে, মেরা গাড়ি, মেরা ঘর, সবকিছু মেরা 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 করি, কিন্তু লাস্ট টাইম মরে গেলে সবকিছু এক হয়ে যাবে। সব এই দেহটা সে একই ছাই হবে, আর এই চামড়াটা কাটলে একই রক্ত বেরোবে। অতএব যারা এরকম কমেন্ট করো, তাদের আমরা ঘৃণা করি না, আমরা করি না। তাদের মনের মধ্যে, মনটাই তাদের এরকম ধরনের, তাই তারা এরকম করো, কিন্তু আমরা কখনো করি না। তাদের জন্য আমরা বলছি, ঈশ্বরকে ডাকছি, তারাও যেন আমাদের মতো করতে পারে। অবশ্যই ঠাকুরকে, ভগবানকে সবসময় জানাচ্ছি। তোমরা নেগেটিভ লিখতে পারো, কিন্তু অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সার আমাদের কাজ হচ্ছে মানে তোমাদেরকে বড় বড় কথা শোনাবার নয়, তোমাদেরকে বরং বলা যে দেখো এরকম মনোভাবটা পাল্টে দাও, যত পাল্টাবে নিজেরই ভালো ভালো আর ভালো ভাববে, নিজেরও ভালো। আর তোমরা তো প্রত্যেকেই আমাদের কাছে ভগবান, প্রত্যেকেই। যারা নেগেটিভ কমেন্ট করছো তারাও, যারা পজিটিভ কমেন্ট করছো তারাও। অতএব কারো কখনো ক্ষতি আমরা চাইবো না, চাইবো না। আর ইউটিউবে সত্যি এরকম খুব কম মানুষেরই ভাগ্য হয় যারা মানুষের এত এত ভালোবাসা পায়। তো আমরা সত্যি ভীষণ লাকি যে তোমাদের ভালোবাসা আমরা তো, আমি তো রোজ ভিডিও দিই না, হ্যাঁ সপ্তাহে 3টে কি 2টো যায়, হয়তো 4টেও যায় ব্লগ, এত এত ভালোবাসা, কিন্তু তবুও তোমরা আমার ব্লগ এত ভালোবাসো, এত সুন্দর সুন্দর কমেন্ট করো। কমই নেগেটিভ কমেন্ট আসে, তাও নেগেটিভ কমেন্ট সম্বন্ধে আমরা খুব একটা বলিও না, যেহেতু আসে না। তাই আজকে মনে হলো বলি, যে যারা করছো হয়তো ভাববে যে এরা খুব শুনে হয়তো খারাপ লাগবে, একেবারে না। কিন্তু আরেকটা কথা আমি বলতে চাই, যারা এরকম নেগেটিভ কমেন্ট করেছো, আরেকজন কিন্তু পজিটিভ কমেন্ট করে তোমাদের জবাবও দিয়েছে। তো তার নাম এখন আমার মনে পড়ছে না, সে আবার লিখেছে যে তোমরা হয়তো আন্টিকে জানো না, আমরা দেখছি আন্টি কিন্তু ইউটিউব করার আগে থেকেই টিকটক থাকে, আর আন্টি লাইফস্টাইলটা ইউটিউব করার আগে থেকে এরকম। দেখো, তো তখন দেখলাম যে আমাদের এত ভালোবাসার মানুষ আছে, তোমরাই জবাব দিয়ে দিচ্ছ আমাদের, বলে দিচ্ছে। চলো সবাই ভালো থাকো, এখানে এন্ড করছি। সবাই আমার হেটার্স, আমার লাভার্স, সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঈশ্বরের কাছে একই প্রার্থনা করি। এবারে গোপুর স্বয়ং দেব, টাইম হয়ে গেছে, তাই গোপুর কাছে একই কথা জানাবো, জগতের মঙ্গল করো। তো চলো আজকের ব্লগ এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আবার দেখা হবে নেক্সট। আর নেগেটিভ যারা কমেন্ট করবে, বেশি বেশি করে করবে, তারা কিন্তু ফেমাস হয়ে যাবে এভাবে। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই গাইস।